আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আবারও আরেকটি বোল্ড স্টেবিলাইজারের সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বোল্ড স্টেবিলাইজার। এটা হলো আমাদের দেশীয় একটি পণ্য বানানো একটি বোল্ড স্টেবিলাইজার। এটাও কিন্তু মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম সিস্টেম। এটা 5 রিলে দা তৈরি করা। ওয়ালটনের যে বোল্ড স্টেবিলাইজার আছে ওই বোল্ড স্টেবিলাইজারগুলার দেখে কিন্তু এই বোল্ড স্টেবিলাইজারগুলা এই দেশে তৈরি করা। এগুলা সার্কিটগুলো আপনারা ঢাকা ইলেকট্রনিক্স মার্কেট থেকে কিনতে পারবেন। আসলে এই বোল্ড স্টেবিলাইজারটার কি সমস্যা সেটা আপনাদেরকে আমি আগে দেখিয়ে নেই। সার্কিটের সমস্যা ছিল, দেখুন সার্কিটটা এখানে যে এটার যে 12 ভোল্ট সাপ্লাই, রিলে কন্ট্রোলিং এবং এই যে 5 ভোল্ট তৈরি করার জন্য মাইক্রো কন্ট্রোলার আইসিতে দেওয়ার জন্য যে ভোল্টেজটা তৈরি করা হয়, এটার এই সাইডটা কিন্তু দেখুন পুড়ে গেছে। সার্কিটের কি অবস্থা! এটার মধ্যে জিনার ডায়োড ছিল 15 ভোল্টের জিনার ডায়োড এবং সাথে 2.2 কে রেজিস্টার এবং সাথে আছে টিআইপি 122। এই তিনটার সমন্বয়ে কিন্তু এটার ভোল্টেজ রেগুলেটরটা তৈরি করছে। টিআইপি 122 খারাপ ছিল এবং জিনার ডায়োড 15 ভোল্টের জিনার ডায়োডটাও কিন্তু নষ্ট ছিল এবং 2.2 কে রেজিস্টারটা নষ্ট ছিল। এগুলো চেঞ্জ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা চেঞ্জ করার পরেও এটার মধ্যে যে সমস্যাটা আসতেছে সেটা আজকে আপনাদেরকে সমাধান করে দেখাবো। আর এটা যেহেতু পুড়ে গেছে, এগুলো তো অবশ্যই ইলেকট্রনিক সার্ভিস সেখানে কাজ যখন করবেন তখন যে পার্টসগুলো পোড়া বা নষ্ট থাকবে সেগুলো কিন্তু আগে নতুন করে লাগিয়ে নিতে হবে। এটা লাগানোর পরে যে সমস্যাটা আসতেছে এটাই আজকে আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে পাওয়ারটা আমি ইনপুট করব, সিরিজ লাইনে লাগাবো। সুইচটা অন করা আছে, দেখুন। ডিসপ্লেটা কীরকম শব্দ করলো এবং এটার মধ্যে দেখুন এটা ডিলে টাইম হচ্ছে। ডিলে টাইম থেকে নর্মালে যাইতেছে, দেখুন 10 সেকেন্ড দেওয়া আছে। এখন এটার মধ্যে আউটপুট আসছে, আসার পরে কিন্তু আবার ডিলে টাইমে চলে গেছে। যেমন ডিলে টাইম আসতেছে আবার ছাড়তেছে, আসতেছে আবার ছাড়তেছে। আসলে সমস্যাটা কোথা থেকে আসতেছে সেটাই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে সমাধান করে দেখাবো। এটা এসি লাইনটা খুলে ফেললাম। বাইটা অনেক সময় আবার ডিলের টাইম থেকে নর্মাল টাইমে আসে। ডিলে টাইম থেকে নর্মাল টাইমে আসে। নর্মাল টাইমে আসার পরে ওটার যে আউটপুট ভোল্টেজটা থাকে, কিন্তু এসি যে ভোল্টেজটা, ইনপুট যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা আপ ডাউন করে। এই দেখুন, এই যেটা যেরকম আপ ডাউন করতেছে, রিলে আপ ডাউন করতেছে, এরকম অবস্থার মধ্যে থাকে। এই সার্কিটের যে সমস্যা, জিনার ডায়োড 2.2 কে রেজিস্টার এবং টিআইপি 122, এই তিনটাই কিন্তু আমি চেঞ্জ করছি। চেঞ্জ করার পর এটার মধ্যে যে 4007 ডায়োড আছে এই ডায়োডগুলো আমি চেঞ্জ করছি। এই যে এটা ট্রান্সফরমারের চেঞ্জিং ভোল্টেজ, এই যে এখান দিয়ে আসছে 32 ভোল্ট। সার্কিটের মধ্যে কিন্তু যেখানে লেখাই আছে 32 ভোল্ট।
এগুলো সব কিছু চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে কিন্তু এই সমস্যাটা রয়েই গেছে। আসলে এটার যে মেন চেঞ্জিং ভোল্টেজ, এই ভোল্টেজটা যদি এখানে পরিপূর্ণ এই সার্কিটের মধ্যে না পায় তাহলে কিন্তু সার্কিটটা সঠিকভাবে কাজ করবে না। এখানে যে পার্টসগুলো ছিল পার্টসগুলো লাগানো হয়েছে, লাগানোর পরে সমস্যাটা রয়ে গেছে। এখন এটা আমি দেখাবো যে এটার মধ্যে সমস্যাটা কি জন্য আসলো আর কিভাবে এটা সমাধান হলো। তা সব কিছু চেঞ্জ করছি, শুধু এখানে ক্যাপাসিটরটা চেঞ্জ করা হয় নাই। এই ক্যাপাসিটরটা শুধু চেঞ্জ করা হয় নাই, যে 32 ভোল্টের যে চেঞ্জিং ভোল্টেজ, এই ভোল্টেজের যে যত পার্টসগুলো আছে সবগুলাই চেঞ্জ করা হয়েছে। এখন এই ক্যাপাসিটরটি সমস্যা, এই ক্যাপাসিটরটি সমস্যার জন্যই এটার যে মেন যে এখানে 14-15 ভোল্ট জিনার ডায়োডের মধ্যে 15 ভোল্ট তৈরি হবে এবং টিআইপি 122 দিয়ে 15 ভোল্ট থেকে 12 ভোল্ট আউট হবে। এই ভোল্টেজটা যদি পরিপূর্ণ আউট না হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে। এটার মধ্যে আমি আবার পাওয়ার দিছি, দেখুন এটা ভোল্টেজটা আমি চেক করতেছি, মিটারে কিন্তু কোনো ভোল্টেজই দেখাচ্ছে না। আচ্ছা, ক্যাপাসিটরের কারণে ভোল্টেজটা শর্ট হয়ে আছে। যে এটা নেগেটিভ থেকে সাইডে পজিটিভের মধ্যে দিলে পরে এখানে 12 ভোল্ট আসার কথা, দেখুন মিটারে কিন্তু ভোল্টেজই শো করতেছে না, ক্যাপাসিটরটা শর্ট থাকার কারণে। আমি এখন ক্যাপাসিটর চেঞ্জ করব, তারপরে আবার ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখাবো। আসলে সার্কিটে আমরা সবসময় যে ছোট ছোট পার্টস আছে এই পার্টসগুলোর দিকে নজর দিই বেশি, এবং রেগুলেটর আইসি আছে এগুলোর দিকে আমরা সবসময় নজর দিই বেশি, যাতে বেশিরভাগ এই পার্টসগুলাই সমস্যা হয়। এখানে যে ক্যাপাসিটর আছে এটাও যে এরকম সমস্যা হতে পারে অনেক সময় আমরা খেয়াল করি না, যার কারণে আমাদের এরকম সমস্যায় পড়তে হয়। আমি ক্যাপাসিটরটা চেঞ্জ করে পরে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাই। এখানে যে ক্যাপাসিটরটা ছিল $220 ভোল্ট, আমি এখানে একই মানের ক্যাপাসিটর লাগাবো 220 ভোল্ট। ক্যাপাসিটরটা লাগানো শেষ হয়ে গেছে, আমি এটার মধ্যে আবার লাইন দিয়ে আপনাদেরকে দেখাই। এই সার্কিটে কিন্তু অন্য কোনো কাজ করি নাই, এখন শুধু ক্যাপাসিটরটা চেঞ্জ করছি, আর অন্য পার্টসগুলো আগেই পাল্টানো হয়েছিল। দেখুন ডিসপ্লে দিয়ে খেয়াল করুন, এখন কিন্তু ভোল্টেজ আপ ডাউন নেই। এই ভোল্টেজ স্টেবিলাইজারটা 80 ভোল্ট থেকে 280 ভোল্ট পর্যন্ত কাজ করে। এটার আউটপুট ভোল্টেজও কিন্তু চলে আসছে। দেখুন সার্কিটের সামান্য একটা ক্যাপাসিটর সমস্যা থাকার কারণে কীরকম একটা সমস্যা দেখা দিচ্ছিল। মানে এটার ভোল্টেজ যদি আমি মেপে দেখাই আপনাদেরকে, যে নেগেটিভ পজিটিভ দিছি, এখানে দেখুন যে 14 ভোল্ট 15 ভোল্টের মতো আছে, যেহেতু 15 ভোল্টের জিনার ডায়োড লাগাইছে এখানে কিন্তু এরকম 15 ভোল্ট থাকবে। এবং এটার আউটপুট যে পিন আছে আউটপুট পিনের মধ্যে 12 বা 13 ভোল্ট এরকম শো করবে। এই দেখুন এখন ভোল্টেজটা পরিপূর্ণ আছে, রিলের মধ্যে কোনো সাউন্ড নেই, তার আউটপুট ভোল্টেজটাও কিন্তু চলে আসছে। আগে কিন্তু ডিলে টাইমে যাইতো, ডিলে টাইমে থেকে আবার নর্মালে যাওয়ার সাথে সাথে আবার ডিলে টাইমে চলে আসতো। লাইনটা আবার খুলে আমি আবার দেখাই। এটা 10 সেকেন্ডে দেওয়া আছে।
আসলে এই ধরনের সার্কিট কিন্তু খুব বড় ধরনের সমস্যা খুব কম হয়। বেশিরভাগই এখানে যে এই সাইডে যে চেঞ্জিং ভোল্টেজটা আছে এই সাইডে সমস্যাটা হয়। স্টেবিলাইজারটি কিন্তু পরিপূর্ণ ঠিক হয়ে গেছে। এখন এটার মধ্যে যদি আপনাদের আউটপুট ভোল্টেজ কোনো সমস্যা হয়, আপ ডাউন হয়, দেখা গেল ইনপুটে 220 ভোল্ট আছে আর এখানে আউটপুটে 260 বা 280 এই ধরনের ভোল্টেজ বের হচ্ছে, সেক্ষেত্রে আপনারা চেক দিবেন যে এখানে 200 ইনপুট যে ভোল্টেজটা আছে, লাইনের যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটাই মিটার দিয়ে কিন্তু এই স্টেবিলাইজারের মধ্যে উঠিয়ে দিতে হবে। যেভাবে মিটার দিয়ে মেপে নেবেন যে আপনাদের লাইনের ভোল্টেজ কত আছে, এসি মোডে রাখতে হবে। দেখুন 219 ভোল্ট আছে। আমাদের ডিসপ্লের মধ্যেও 218 ভোল্ট আছে, প্রায় সেম ভোল্টেজ কিন্তু আছে। এই ভোল্টেজটা কিন্তু কখনোই আপ ডাউন করা যাবে না। এখানে কিন্তু লাইনের যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাই কিন্তু এই ডিসপ্লের মধ্যে উঠিয়ে দিতে হবে। আর এটা উঠানোর জন্য যেখানে 103 ভিআর আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 103 ভিআর, এই ভিআর ঘুরিয়ে এটার কিন্তু ইনপুট ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে হয়। এই সার্কিটের মধ্যে অন্য সব কিছু প্রোগ্রামিং করা আছে, শুধু এসি মেন যে ভোল্টেজটা এই ভোল্টেজটা এই ভিআর দিয়ে সেটিং করে নিতে হয়। এবং এটা সেটিংটা করবেন লাইনের যে ভোল্টেজ আছে 220 230 যে ভোল্টেজটাই থাকবে ওই ভোল্টেজটা এই ভেরিয়েবল ঘুরিয়ে এই ডিসপ্লের সাথে মিলিয়ে দিতে হবে, তাহলে এটা পরিপূর্ণ সেটিং হয়ে যাবে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।